নমস্কার। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো প্রাইমারি কাউন্সেলিং প্রসেস কিভাবে করবে প্রাইমারি পর্ষদ। এবং সবচেয়ে বড় আপডেট আমরা পেয়েছি যে 7 দিনের মধ্যেই কিন্তু নিয়োগ কমপ্লিট করবে প্রাইমারি পর্ষদ। তো চলো দেখে নিই কীভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস করবে কাউন্সেলিং প্রসেসটি। তো বন্ধুরা, সবাইকে একটু কথা বলতে চাই, যারা চাকরি পেয়ে গেছো এই প্যানেলে তাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অগ্রিম অভিনন্দন। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই স্কুল জয়েন করো, প্রত্যেকের শুভকামনা করি আমি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি ছিলাম পাশে সবসময় তোমাদের কাছে লেটেস্ট আপডেট দেওয়ার জন্য। অনলাইন ক্লাস বলো, অফলাইন ক্লাস সব কিছুই পাবে তোমরা, সঙ্গে থেকো। এবং খুশির জন্য সবাই প্রত্যেকে অন্তত একটা লাইক করে দাও। এবং প্রত্যেকের মানসিকতা কেমন আছে এখন প্রত্যেকে কিন্তু কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? তো কাল থেকে অনেক ফোন করছে, অনেকে খুশি হয়েছেন, অনেকে বলছেন স্যার আমার কথা বলছে। তো যাই হোক, সবার ভালো হোক, এটা আমি সবসময় কামনা করি। তো চলো আমরা শুরু করি আজকের বিষয়। দেখো বন্ধুরা, যারা বর্তমানে চাকরি পেয়ে গেছো, প্রত্যেকের নাম লিস্টে আছে এম প্যানেলে, তাদের জন্য এই ভিডিওটি। তো কি বলা হয়েছে এখানে, বলছে যে ডাব্লিউবি প্রাইমারি কাউন্সেলিং প্রসেসটা কীভাবে হতে চলেছে দেখে নাও বিষয়টি। এখানে বলা হয়েছে মেনলি, আমরা জানি যে ডাব্লিউবি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 22-এর কিন্তু শূন্যপদ ছিল, আমরা জানি যে 11,765। যাই হোক, কিন্তু প্রাইমারি পর্ষদ এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়োগ করবে শুধুমাত্র 9,533 জনকে। ঠিক আছে, এবার চলে আসবো শূন্যপদের ডিটেলস একটু জেনে নেব আমরা প্রত্যেকেই। অ্যাকচুয়ালি শূন্যপদ রয়েছে ইউআরদের 5,540টা, ঠিক আছে। এসসি রয়েছে 2,162টা। কিন্তু এই মুহূর্তে প্রাইমারি পর্ষদ সম্পূর্ণ শূন্যপদ পূরণ করেনি, কারণ তারা কিছু সিট আনঅ্যাবজর্বে রেখেছে। ঠিক আছে, আরেকটু বলে দিই, আনঅ্যাবজর্ব কথার অর্থ হলো তোমরা তাদের দৃষ্টিতে রয়েছো, কিন্তু এই মুহূর্তে তোমাদের নিয়োগ করবে না প্রাইমারি পর্ষদ। বোঝা গেছে? তো বন্ধুরা, কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমাকে, আগের মতো একইভাবে আমি প্রত্যেক কিন্তু কমেন্টে রিপ্লাই করে দেবো, বা আমি সেই টপিকে ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, এবার দেখে নাও, এসসিও তাই, কিন্তু এসসি সবাইকে পূরণ করেনি। এসটিও তাই, ওবিসি বি প্রত্যেকের, মানে আমি যেটা বলতে চাইবো এই ভিডিওর মাধ্যমে, যে প্রাইমারি পর্ষদ কিন্তু মেন বিষয়টি সবাইকে নিয়োগ করেনি, কিছু সিট রেখে দিয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা যেটা জানবো যে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে দেখেছি যে অফিসিয়াল যে এম প্যানেল ক্যান্ডিডেটের নাম, পাশে ক্যাটেগরি, স্কোর কার্ড সব কিন্তু রয়েছে। তাই ঠিক একইভাবে আমি আজও বলবো, উপরে সমস্ত ক্যাটেগরির জন্য আলাদা আলাদা প্যানেল প্রকাশ করবে পর্ষদ, করেছে অলরেডি। ঠিক আছে, তোমরা জানো বিষয়টি। এবং সবার জন্য কিন্তু আলাদা আলাদা কাট অফও করা হবে। কেমন? প্রত্যেকের মেরিট র্যাঙ্ক, অর্থাৎ তোমরা দেখবা যে স্টেট ওয়াইড মেরিট পোজিশন দিয়েছে, আমরা সবাই দেখেছি এরকম খোপ আছে, সবার লাস্টে কিন্তু রয়েছে, তোমরা দেখবা সবার লাস্টে লেখা আছে স্টেট ওয়াইড মেরিট পজিশন। প্রত্যেকের নাম্বার আছে, 1 র্যাঙ্ক, 2 র্যাঙ্ক, 3 র্যাঙ্ক, 4 র্যাঙ্ক কিন্তু রয়েছে। ঠিক আছে বন্ধুরা, এবং ক্যাটেগরি ওয়াইজ অবটেন মার্কসও উল্লেখ করা হবে এই মেরিট লিস্টে। তোমরা জানো বিষয়টি। এবার প্রশ্ন হলো আমাদের, তাহলে স্যার কাউন্সেলিং কী করে হবে? এবার যদি কোনো, আমার আরেকটা প্রশ্ন তোমাদের উত্তর দিয়ে দেবো এই ভিডিওতে, যদি কোনো ক্যান্ডিডেট এসসি হয়, ধরো মনে করো একজন এসসি, তার নাম জগন্নাথ পাল, ঠিক আছে, সে এসসি মনে করো, সে যদি জেনারেলের কাট অফ ক্লিয়ার করে, মানে বেশি পেয়ে যায়, সে মনে করো পেয়েছে 32 বা 33, তাহলে সে কিন্তু অবশ্যই ইউআরে স্থান পাবে। এটা কিন্তু আমি কিন্তু তোমাদের আগে কথাটা বলেছিলাম, তোমরা জানো বিষয়টি। ঠিক আছে, বোঝা গেছে? এবার চলো নেক্সট বিষয় কি বলেছি। এবার কি হবে দেখো, ফাইনাল এম প্যানেল লিস্ট কেমন হবে দেখে নাও। আমরা জানি প্রথমে কিন্তু জেনারেলের র্যাঙ্ক হয়, মানে ইউআর মানে আনরিজার্ভ, অসংরক্ষিত সিট। যে 1 র্যাঙ্ক, মনে করো এখানে আমরা দিয়েছি যেমন সুজয় বিশ্বাস, সে 1 র্যাঙ্ক করেছে জেনারেল, সে পেয়েছে 42.133। তাহলে যার মার্কস সবচেয়ে বেশি সে কিন্তু জায়গা পাবে কোথায়? জায়গা পাবে ইউআরে। ঠিক আছে বন্ধুরা, তারপরে কথা হচ্ছে যেমন সায়ন বিশ্বাস, সে এসসি হয়েও কিন্তু সিট পেয়েছে। এইভাবে কিন্তু তোমাদের তাসলিমা নাসরিন তোমরা দেখবে, এভাবে তোমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারো বিষয়টি। অর্থাৎ তার ক্যাটাগরি কি হয়েছে সেটা কোনো ফ্যাক্ট নয়, সে কত মার্কস পেয়েছে সেই হিসেবে সে কিন্তু ঢুকেছে, যে সবাই জেনারেল। ঠিক আছে, তোমরা এবার চলবে একটা প্যানেল। এবার মনে করো সবার নেওয়া হয়ে গেল, কীভাবে?
আমি এখানে করেছি যে 5540 জনকে ধরো নিয়েছে প্রথমে জেনারেল ক্যান্ডিডেটে, লাস্ট নাম কী রয়েছে বাবলু মণ্ডল, ওবিসি বি হয়েছিল কিন্তু সে পেয়েছে 30, তাহলে এই 30.753 কিন্তু কাট অফ লাস্ট, ঠিক আছে। তো এটা আমি একটা তোমাদের ডেমো আকারে বোঝাচ্ছি বন্ধুরা, ঠিক আছে, হয়ে গেল, এটা প্যানেল হয়ে গেল একটা। এবার দেখো কী বলা হয়েছে যে ফাইনাল এমপ্যানেল হবে ওবিসিদের জন্য, কাট হবে ওবিসি বিদের জন্য। এখানে কিন্তু সবাই ওবিসি থাকবে, রাজদীপ কর্মকার, অমিত ধর, প্রত্যেকে ওবিসি হবে, ঠিক আছে। তো এখানে একটা কাট অফ হবে। এবার আমার প্রশ্ন হলো নেক্সট যে পয়েন্ট সবাই ওয়েট করছো, কাউন্সেলিং কীভাবে হবে। দেখো বন্ধুরা, এটা এসসিদের আমি কাট অফ করেছি সেমভাবে। এবার প্রশ্ন আমাদের উত্তরটা দেবো আমি এই ভিডিওতে যে কীভাবে কাউন্সেলিং হবে। মনে করো জগন্নাথ পালের র্যাঙ্ক হয়েছে 2162, ঠিক আছে। তাহলে যার র্যাঙ্ক 1 হয়েছে সে যদি সিলেক্ট করে হাওড়া জেলা, তোমরা জানো অ্যাডমিটের প্রথমে লেখা ছিল অপটেড ডিস্ট্রিক্ট, আমি তখন দেখে নাও সবাই, একটু ওয়েট করো। তো দেখো বন্ধুরা, এই হলো আমাদের কিন্তু প্রাইমারি বোর্ডের কিন্তু অফিসিয়াল ভাইবা। তখন লিখেছে যে কল লেটার ফর ইন্টারভিউ বা ভাইবা ভোক অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফর রিক্রুটমেন্ট ফর পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স। তো এই অ্যাডমিট লেখা ছিল, প্রত্যেকে দেখে নাও। টেট রোল নাম্বার ছিল, হ্যাঁ বন্ধুরা দেখো টেট রোল নাম্বার ছিল, এবং এখানে লেখা ছিল যে অপটেড ডিস্ট্রিক্ট কী রয়েছে, ঝাড়গ্রাম। অর্থাৎ এই ক্যান্ডিডেটটা কিন্তু ঝাড়গ্রামে যদি সিলেকশন হয় বা স্থান পায়, তাহলে সে কিন্তু এখানেই চাকরিটা পেয়ে যাবে, অর্থাৎ তাকে কিন্তু ডিপিএসসিতে পাঠিয়ে দেবে ঝাড়গ্রামে। বোঝা গেল? এবার দেখি, তাহলে আমরা বুঝতে পারলাম, অর্থাৎ তোমরা তোমাদের পছন্দের জেলা তোমরা কিন্তু পেয়ে যাবে, তাদের র্যাঙ্ক ভালো আছে, ঠিক আছে। এবার যদি তোমরা না পাও তাহলে কী হবে, এটা একটা প্রশ্ন অবশ্যই তোমাদের রয়েছে। তো বন্ধুরা, কাউন্সেলিংটা এইভাবে হবে, তোমরা প্রত্যেকে দেখো, তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে তোমরা অপটেড ডিস্ট্রিক্ট দিয়েছিলে, কিন্তু অপটেড ডিস্ট্রিক্ট তোমরা দিয়েছিলে, সেটা কি ঝাড়গ্রাম হোক, বাঁকুড়া হোক, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, হাওড়া, হুগলি তোমরা দিয়েছিলে। তোমাদের যদি র্যাঙ্ক ভালো হয় তোমরা সেখানে কিন্তু সিলেক্টেড হবে, এবং অলরেডি কাজ শুরু হয়ে গেছে। প্রতিটা ডিপিএসসিতে কিন্তু লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তোমাদের নামের লিস্ট, এমপ্যানেল লিস্ট। তো বন্ধুরা, এই বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমার প্রশ্ন, অনেকে প্রশ্ন করবে আমাকে, আমি জানি যে স্যার তাহলে এবার প্রশ্ন নিজস্ব পছন্দের জেলা যদি আমরা না পাওয়া যায় তাহলে কী হবে। হ্যাঁ, ঠিকই বলেছো। মনে করো কেউ র্যাঙ্ক করেছে 8560 অল ইন্ডিয়াতে, এবার সে ডিস্ট্রিক্টটা পেলো না, তখন কি হবে, তখন এই বিষয়টা আরও বিষয় তোমাদের বলবো, সেটা তোমরা একটু ওয়েট করো, আমি তোমাদের জন্য আলোচনা করবো এই ভিডিওটি। তো বন্ধুরা, অবশ্যই তাহলে যদি এই প্রশ্ন তো জানতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করতে হবে যে তোমরা পার্ট 2 চাই, হ্যাঁ, তাহলে আমি আরেকটা নতুন ভিডিওতে চলে আসবো। তো বন্ধুরা, এটাই আমার বলার ছিল। আর একটা কথা বলে দিই, তোমাদের জন্য প্রতি মুহূর্তে আমি আপডেট নিয়ে আসি, অবশ্যই পরিশ্রম করতে হয় বন্ধুরা, তোমরা জানো বিষয়টি। তো বন্ধুরা, যদি আমার পরিশ্রমে হেল্পফুল বলে মনে হয় বন্ধুরা, সাথে থাকতে হবে, এবং অবশ্যই এটা লাইক করো বন্ধুরা, আর নতুন আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বন্ধুরা, ঠিক আছে। আর প্রত্যেককেই বেস্ট অফ লাক। খুব শীঘ্রই তোমাদের বাড়িতে বাই পোস্ট করে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, ঠিক আছে, সঙ্গে থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।